মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় এক দেশ ইরান। দেশটি আর 10টা দেশের মতো সাধারণ হলেও কোথাও না কোথাও এর ঝকঝকে আকাশের মতো আত্মবিশ্বাস ইরানকে অনন্য করে তোলে। হাল না ছেড়ে অদম্য গতিতে এগিয়ে যাওয়ার উদাহরণ হিসেবে বোধহয় দেশটিকে রাখা যায় উঁচু সারিতেই। শোককে কি করে শক্তিতে পরিণত করা যায় তা বেশ ভালো করেই জানে আয়াতুল্লাহ আল খামেনির নেতৃত্বাধীন দেশটি। মার্কিনীদের ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজিকে ব্যর্থতায় পরিণত করে দেশটি নিজেদের সামরিক সক্ষমতা থেকে শুরু করে প্রতিটা খাতে নিজেদের খাঁটি স্বর্ণের মতন পুড়িয়ে ঝালিয়ে নিয়েছে। তাই তো বিশ্ব রাজনীতির অঙ্গনে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চর্চার মূল উপলক্ষ্য এখন শত নিষেধাজ্ঞার বাঁধনে জড়ানো দেশটি। তেহরানের ধোঁয়াশাময় পারমাণবিক কার্যক্রম এখন পুরো বিশ্বের বিস্ময়, আর চোখ ধাঁধানো সব অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিক মহড়া শত্রুদের ঈর্ষার কারণ। পাছে মোড়ল রাষ্ট্রে পরিণত হয় ইরান, এমন আশঙ্কা থেকেই আবারও যুক্তরাষ্ট্রের নতুন ট্রাম্প প্রশাসন ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজিতে সই করেছে সম্প্রতি। সোজা কথায় জানিয়ে দিয়েছেন ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক কার্যক্রম থামাতেই এমন সিদ্ধান্ত ট্রাম্পের। প্রয়োজনে ইরানে বোমা হামলার পরিবর্তে দেশটি যেন পারমাণবিক অস্ত্র না পায় সেরকম চুক্তিতে পৌঁছাতেও দ্বিধা নেই মার্কিন প্রশাসনের। এতটাই যেন ভয় পেয়ে বসেছে পশ্চিমাদের যে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নির্দেশনা দিয়ে তবেই বৈঠকে বসার আহ্বান জানিয়েছে পারমাণবিক ইস্যুতে। স্বভাবতই এমন প্রকাশ্য বেপরোয়া বক্তব্য সহজভাবে নেয়নি ইরান। ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকিকে বেপরোয়া এবং উস্কানিমূলক বক্তব্য হিসেবে অভিহিত করেছে ইরান। সেই সঙ্গে যে কোনো আগ্রাসনের পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছে দেশটি। সম্প্রতি গুঞ্জন উঠেছে ইরানের বাড়াবাড়ির কড়া জবাব আসতে চলেছে পশ্চিমাদের আরেক দোসর ইসরায়েলের পক্ষ থেকে। দেশটি খুব শীঘ্রই হামলা চালাবে ইরানের পারমাণবিক স্থাপনায়। 2024 সালের অক্টোবরে ইরানে ঝটিকা অভিযান চালিয়েছিল ইসরায়েলের বিমান বাহিনী। এতে ইরানের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, যা এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি, এমনটাই মত মার্কিনীদের। আর দেশটির বর্তমান ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা হামলার ঝুঁকি সৃষ্টি করেছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে ইসরায়েলে। যদিও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে এই ইস্যুতে ইসরায়েলের সরকার, মার্কিন গোয়েন্দা সংস্থা CIA, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরেও যোগাযোগ করা হয়েছিল, কিন্তু কোনো মন্তব্য আসেনি। তবে এই হামলার গুঞ্জনকে যেন পাত্তাই দিলেন না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার ভাষ্য, যদি শত্রুরা 100টি পারমাণবিক স্থাপনায় আঘাত করে তবে দেশীয় বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে 1000টি নতুন পারমাণবিক স্থাপনা তৈরি করবে। প্রেসিডেন্টের এমন নির্ভীক আত্মবিশ্বাসী বক্তব্য যেন শত্রুর মুখের ওপর অপমান। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। প্রেসিডেন্টের পর এবারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এলো কড়া বার্তা। ইরান তার পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো দুর্বলতা দেখাবে না এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিহত করার ঘোষণার পরই ইরানের পক্ষ থেকে এলো এই মন্তব্য। G7 দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা এবং 3টি ইউরোপীয় দেশের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সমর্থনকে ইসরায়েলের গণহত্যাকারী নীতির অংশ হিসেবে উল্লেখ করে বাঘাই বলেন, এই দেশগুলোর সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপই পশ্চিম এশিয়ার অস্থিতিশীলতার মূল কারণ। তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল করতে হলে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ বন্ধ করতে হবে। বাঘাই বলেন, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনেই গড়ে তোলা হয়েছে, যা কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয় বরং পশ্চিম এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই বলেও মন্তব্য করেন বাঘাই। তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে দেশের প্রযুক্তিগত ও শিল্প কৌশলগত চাহিদার ভিত্তিতে পরিচালিত হয়।
হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। বাঘাই মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার জন্য ইরানের দীর্ঘদিনের উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এই লক্ষ্য অর্জনের একমাত্র বাধা হল ইসরায়েলি দখলদার রাষ্ট্র। আফরিদা ইফরাত, নিউজ 24।